আমার চুল ন্যাড়া করে দেওয়ার কথাটা তোমাদের মনে আছে? কি সাংঘাতিক ছিল সেই দিনটা, এখনো ভাবলে গায়ে কাটা দেয়। এটা চুল ন্যাড়া করে দেওয়ার ঠিক 1 বছর 7 মাস পরের আপডেট বলতে পারো। আজকে তোমাদেরকে বলবো কি এমন বিশেষ কারণ ছিল যার কারণে আমাকে চুল ন্যাড়া করতে হয়েছিল। হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি। আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে না আমি আমার ভিডিওটা ঠাকুর ঘর থেকে শুরু করলাম, তার কারণ এটা হচ্ছে সন্ধ্যের টাইম। সন্ধ্যের টাইমে সেরকম কিছু কাজ ছিল না। কাজ হচ্ছে আমার আজকে গীতাটা, যে গীতা কিনেছি আমি সেই গীতাটা রাখবো। আমি দুটো জিনিস অনলাইন থেকে অর্ডার করেছিলাম। আমি আগে দেখতে গীতা পড়তাম, তারপরে কিন্তু বইটা আর কেনা হয়নি, সেই কারণে আর পড়া হয়নি। তো অনলাইন থেকে আমি বহুদিন ধরে ভাবছিলাম যে না, এটা কেনা উচিত আর ঘরে রাখা উচিত। তো এখানে দেখো গীতাটা রাখবার জন্য একটা স্ট্যান্ডও নিয়ে নিয়েছি আর গীতার বইটাও নিয়ে নিয়েছি। আর এটা কিন্তু অরিজিনালটা না, এটা অনেকগুলো অধ্যায় আছে, তার মধ্যে এটা একটা অধ্যায় যেটা ইংলিশ সাপ্লিমেন্টে আছে। অনেকেই বলেছে দেখেছি যে গীতা নাকি ঘরে রাখতে নেই, এই করতে নেই, ও করতে নেই, অনেক কিছু বলেছে। কিন্তু আমি প্রথম গীতা শুনি অনেক ছোটোতে, একজন ঠাকুমা ছিল, সে পড়তো, অনেকবার শুনেওছি গীতা। তো ভালো লাগতো শুনতে, গল্পের মতনই লাগতো জিনিসটা। কিন্তু এখন গিয়ে বড় হয়ে বুঝতে পারি এটার মহত্বটা কী। এটি একটা বই না, এটা হচ্ছে জীবনের যে কোনো সমাধানের বলতে পারো ডিব্বা। কারণ এর মধ্যে এমন কোনো প্রবলেমের সমাধান নেই যেটা তোমার লেখা নেই। এখানে যখনই মনটা তোমার চঞ্চল হবে তখনই তুমি গীতাটা পড়বে। আর বিশেষ করে নেওয়ার কারণ হচ্ছে আগে তো অর্ককে পড়ে পড়ে শোনাতাম আর বোঝাতাম, এখন ওকে সেটা পড়ে বোঝানোর জন্যই কিন্তু কিনেছি। আর সত্যি কথা বলতে অর্কর এই মাইথোলজির ব্যাপারটা নিয়ে ভীষণ ইন্টারেস্ট আছে, সেই কারণে। তো রাতের বেলায় আজকে খুব সিম্পল রান্নাবান্না করেছিলাম। প্রীতম বলছিল আজকে নাকি ও আমাকে খাইয়ে দেবে। তার কারণ হচ্ছে আমার হাতে ওই যে বাসন মাজছিলাম বললাম না, আমার একটুখানি হাতের নখের পাশে ভালো রকমভাবে কেটেছে আর জ্বলছে ব্যাপারটা, সেটাও না, ওই কারণেও না। মাঝে মাঝে ওর মনে হয় যে আমাকে খাইয়ে দেবে, তো সেই কারণেও আমাকে খাইয়ে দেয়। আজকে রান্না হয়েছিল কাঁচা পোস্ত, বেটেছিলাম সুন্দর করে, তার মধ্যে একটু ঝাল ঝাল করে আলু মেখেছিলাম আর বাটা মাছ ভাজেছিলাম। কারণ আগের দিনকে বাটা মাছ কাঁচকলা আলু দিয়ে ঝোল করেছিলাম, সেই বাটা মাছই কপিস রয়ে গেছিলো। ভাবলাম আজকে বাটা মাছটা একটুখানি ভেজে দিই। আর এখানে আমরা না নিজেদের মতো করে গল্প করছিলাম। আর এই ক্যামেরা কিন্তু আমরা সেট করিনি, এই ক্যামেরা কিন্তু সেট করেছে আমাদের ছেলে। আমাদের ছেলে সেট করেছে এই ক্যামেরা, আর নিজে কিন্তু ক্যামেরার পেছনে আছে। জানো তো প্রীতম এত ভালো মেখে খাওয়ায় না, খুব ভালো লাগে। মা যেরকম মেখে সুন্দর করে খাওয়ায় ওরকম জিনিসটা লাগে। কাঁচা পোস্ত, একটু করে আলু নিচ্ছিলো আর তার সাথে একটু করে মাছ ভাজা, এত ভালো লাগছিলো। আর আমার আজকে খেয়ে তৃপ্তিও লাগছিলো। তার কারণ হচ্ছে আজকে দুপুরে সেভাবে ভাত খেতে পারিনি, মানে ভাতটা খাওয়া হয়নি ভালো করে, জানো তো, খুব একটা ভালো রান্নার জুত ছিল না, সেই কারণে। এখন জানো তো আমার আর নিজেকে নিয়ে এত চিন্তা হয় না, তার কারণ হচ্ছে জানি তো একজন আছে আমাকে নিয়ে চিন্তা করার জন্য। একটা টাইমের পর ছেলে সন্তান কেউ তোমাকে নিয়ে ভাববে না। স্বামী স্ত্রী দুজন মিলে যদি ভালো থাকো তাহলে কিন্তু সব সমাধান হয়ে যাবে। তো এবার তোমাদেরকে বলি আমার চুলের ব্যাপারটা। আমাকে অনেকেই বলেছিলে যে আচ্ছা তুমি চুলটা কেন ন্যাড়া করেছিলে শরীর খারাপের সময়? তো ওইটা ন্যাড়া করার তো কোনো কথা ছিল না। তো আমি যখন প্রথম শিলিগুড়িতে ডক্টর দেখাই, তারপর থেকে কী হয়েছে তোমরা সবাই জানো। চেন্নাই যখন ডক্টর দেখাতে যাই তখনও ডক্টর বলে প্রচণ্ড হাই ডোজের ওষুধ, প্রচুর কিন্তু হেয়ার ফল হবে অ্যান্ড প্রচুর কিন্তু মাথার মধ্যে ইচিংও হবে, অনেক রকম প্রবলেম, মানে র্যাশ বা পুরো গায়ে কিন্তু অনেক রকম দাগা দাগও বেরোতে পারে। তো আমাকে বলেছিল, তখন অতটা বিশ্বাস করিনি। বাট তারপরে যখন দেখলাম হ্যাঁ চুলটা প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছিলো। অ্যান্ড আর একটা কথা বলি, আমার কিন্তু ইঞ্জেকশনও চলছিলো সেই মুহূর্তে। অ্যান্ড এতটাই হাই পাওয়ারের ইঞ্জেকশন চলছিলো যে চুলগুলো ঝরে যাচ্ছিলো। আবার কিছু কিছু ইঞ্জেকশন মাথার মধ্যেও ছিল, তো সেই কারণে যে যে জায়গাগুলোতে নিচ্ছিল সেই যে জায়গাগুলো কিন্তু ওরা প্রথমে চুলটাকে পরিষ্কার করে দিচ্ছিলো, তারপরে কিন্তু ইঞ্জেকশনগুলো দিচ্ছিল। এবার তোমাদেরকে একটা কথা বলি, তোমার যদি চুলের মধ্যে দেখো আধ খামচা মানে ইঞ্জেকশন দেওয়ার জায়গাগুলোতে যদি দেখো যে তোমার চুলের মাঝে মাঝে আধ খামচার মতো রয়ে গেছে, তো জিনিসটা দেখতে খারাপ লাগে না? তো তখন ডক্টর আমাকে বলে, আমার ব্রেক প্রচণ্ড, মানে আমার মনটা না প্রচণ্ড ভেঙে যাচ্ছিলো সেই সময়, চুল উঠছিলো এই হচ্ছিলো। তো ডক্টর তখন বলে চুলগুলো যেহেতু ঝরেই যাচ্ছে পুরো চুলটাকেই তুলে দিতে। তো তারপরে চুলটা ন্যাড়া করে দেওয়া হয়, তোমরা জানো পুরোপুরি। তো তারপরে আর কিছু বলার নেই, তোমরা দেখিয়েছিলে তারপরে কি হয়েছে। এখন প্রায় 1 বছর প্রায় 7 মাসের কাঁথা হতে এই চুলটা আমার হয়েছে। তো জানি চুলের গ্রোথ খুব কমে গেছে, সবই জানি, বাট কিছু করার নেই, সময় সাপেক্ষে সবটা হয়েছে। এই যে কটা মাছ আছে ফ্রিজে, আমরা এখন খুব মাছ টাটকা এনে খাওয়ার চেষ্টা করছি। আর ছোটো মাছটা এনে খাচ্ছি, প্রীতমকে তো বলেই দিয়েছে একদম ছোটো মাছ খেতে, বড় মাছ খেতে বারণ করেছে।
তো সেই কারণে এখন ছোটো মাছের ঝোল টোল এসবই রান্না আমাদের হয়। আর তোমরা অনেকেই বলেছিলে বৃষ্টিদি তুমি চুলে কী তেল ইউজ করো, তো আমি যে তেলটা ইউজ করি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে সেটা দিয়ে দেবো লিঙ্ক, তোমরা ইউজ করতে পারো, খুবই ভালো, আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি, তাই তোমাদেরকে শেয়ার করছি। তো এখানে মাছটা আমি ভাজতে দিয়ে কোথায় যে চলে গেছিলাম আমি নিজেও জানি না, আমার মনেই নেই যে আমি মাছ ভাজতে দিয়েছি। এই যে মাছটাকে ভেজে নিচ্ছি, আর আজকে সব মাছগুলোই করে নিচ্ছি, তার কারণ হচ্ছে ফ্রিজটা ক্লিন করব, কালকে ছুটি আছে, কালকে বাজার হবে, সব হবে, সেই কারণে। তো এই যে মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি এপিট ওপিট করে। এই মাছটা খুব একটা ভালো ছিল না বলবো, বাট ছোটোর মধ্যে কেমন একটা মনে হলো যেন ট্যাঙ্কির মাছ মনে হচ্ছিলো, মানে পুকুরের মাছ ছিল না, সেটা বোঝা গেল, একটা ভস্কা ভস্কা মাছটার মধ্যে গন্ধ ছিল। আর আমার না, আমাদের এই দিকের মাছ একদম ভালো লাগে না, কিন্তু আমাদের বাবার যেদিকে থাকে সেখানকার মাছের টেস্ট কিন্তু বেশ উন্নত, বেশ ভালো, তো আমার বেশ ভালো লাগে। তো মাছটা ভেজে নিয়েছি, আলুটাও ভেজে নিয়েছি, আলুটা ভাজতে ভাজতে বেশ ফুটছিল, আমি তো পালিয়েছিলাম। এবার পটলটাও ভেজে নিচ্ছি, আজকে পটল আলু দিয়ে মাছের ঝোল করব। এই যে একটুখানি পেঁয়াজ দিচ্ছি, আজকে একদম বাটা মশলা ছাড়াই রান্না করছি, তাই একটু পেঁয়াজ কুচিটা দিলাম। এখানে দিয়ে দিলাম জিরে, ধনে, একটু হলুদ, একটু লঙ্কা গুঁড়ি, সব কিছু মিলিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেই মশলা দিয়ে একটু টমেটো দিয়ে দিলাম। টমেটোটা যেই গলে যাবে সেই সব সবজিগুলো দিয়ে দেবো। পটলটা আমি খুব একটা বেশি ভাজিনি, কারণ খুব একটা ভাজবো না সবজি, অল্প করেই ভেজে রেখে দিয়েছিলাম যতটা সেদ্ধ হয়। এবার পটলটা আলুটা দিয়ে দিলাম, আর মাছটা দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে ঝোল করে নেবো। আজকে শুধু এটাই ঝোল করব, আর একটু পোস্ত করব ভেবেছি। তো এই অবধি ঠিক ছিল, কিন্তু তারপরে যে কী পরিমাণে হঠাৎ করে মাথা ব্যথা হয়েছিল আমি নিজেও জানি না, প্রচণ্ড পরিমাণে মাথাটা আমার ধরে গেছিলো। অ্যান্ড তারপরে প্রীতমকে যখন জিজ্ঞেস করি, প্রীতমও সেম কথা বলে যে হ্যাঁ আমারও প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা করছে, কিন্তু কেন হচ্ছিলো সেটা আমরা জানি না। কাল থেকে আমার কি মাথায় অসহ্য যন্ত্রণা, যেমন আমার মাথায় অসহ্য যন্ত্রণা তেমন প্রীতমের মাথায় অসহ্য যন্ত্রণা, মানে প্রীতমেরটাও ঠিক আছে এখন বললো, আমার মাথা ব্যথা কমছে না, প্রচুর মাথা ব্যথা, বমি আসছে, আমার ভাল লাগছে না যেন, মানে মাইগ্রেনের সমস্যা, আর শরীরটা একদম এক প্যাক করছে, মানে কাল থেকে আমি নিতে পারছি না, আর মাথাটা পুরো মনে হচ্ছে কি যেন হাতুড়ি মারছে, এইগুলোতে একবারে ঘাড় এই হ্যান ত্যান নিতে পারছি না একদম। আজ 2 দিন ধরে প্রীতমের হাত পাগুলো এমন কাঁপছে, হ্যাঁ মানে বুঝতে পারছিলাম শরীরটা দুর্বল। তো আজ অল্প মাটন নিয়ে এসছে, সেটাকে আমি একটুখানি জল দিয়ে একটু স্যুপের মতো করে দিলাম, গোলমরিচ দিয়ে খেলো, বলছে কি ভালো লাগলো, মানে ভালো লেগেছে। এবারে শরীরটা মনে হচ্ছে খাওয়ার পর একটুখানি মানে পা হাত পাগুলো না কাঁপছিল, কেন কাঁপছিল জানি না, তবে হাত পাগুলো বেশ কাঁপছিল, মানে দুর্বল হলেই তো হাত পা দু করে, সেটার জন্য হতে পারে। তোমাদেরকে দেখাই, অনেকে পায়া স্যুপ খাইতে, তো তোমরা যদি এভাবে মানে দাও না, মানে এটা সত্যি খুব প্রেশারটা তাড়াতাড়ি করে করে, হাত পা দুর্বলতা কাটায়। এই যে শুধু স্যুপটা রয়েছে, জলটা রয়েছে, সেদ্ধ করা যে জলটা রয়েছে, মাটনটা একটু নুন আর হলুদ দিয়ে জল দিয়ে সেদ্ধ করতে দিয়েছিলাম, হয়ে গেছে, দিয়ে তারপরে আমি ওটা কী করছি, একটু কাপের মধ্যে গোলমরিচ নিয়েছি, নিয়ে গরম স্যুপটা দিয়েছিলাম ওকে খেতে, এত খাওয়ার পর বলছে ভালো লাগছে। আর গরম রয়েছে প্রচুর, পাতলা একটু ঝোল করবো, একটু একদম পাতলা করে ঝোল করবো। 500 মাংস নিয়ে এসছে, এই যে আলুটা দিইনি একসাথে, আলুটা দিলে তোমার গলে যাবে, সেই কারণে আমি আলুটা একসাথে সেদ্ধ করতে দিইনি, এই আলুটাকে আলাদা করে আমি এখানে ভেজে নিচ্ছি কড়াইয়ে। একদম টেলটেলে ঝোল বানাবো, মানে একদম পাতলা টেলটেলে ঝোল বানাবো আজকে। একদম গরমটা খুব বাজেভাবে রেখেছে, আজ 2-4 দিন ধরে খুব বাজেভাবে রেখেছিলো বলে জানো তো, মানে আমাদের দুজনেরই এত মাথা যন্ত্রণা করছিলো, আমাদের গরম পড়লে একটুখানি সাইনাসের প্রবলেম আছে, মাইগ্রেনের প্রবলেম আছে, সব এক ধার থেকে নিয়ে নেয় দুজনকে। তো একটুখানি পাতলা করে ঝোল করছি। আজকে প্রীতম বাইরে কাজে যাবে, তো ওই জন্য দুপুরবেলায় খাবার নিয়ে যায়নি, খেয়ে গেল, খাবার নিয়ে যায়নি আজকে। আজ কিন্তু এই কষা কষা রান্না করব না, আজকে কিন্তু আগের থেকেই বলে দিচ্ছি একদম হালকা রান্না করব। আর আমার এই ঝোলটা খেতে খুব ভাল লাগে, বিশেষ করে মাটনের ঝোল আমি খাই, কিন্তু চিকেনের ঝোল তো আমাকে কেউ ছোঁয়াতেই পারবে না, আমি চিকেন এমনিই খাই না, তারপরে আবার যদি চিকেনে কেউ বলে ঝোল করব তাহলে তো হয়েই গেল, ওই চিকেন আমার মাথায় থাক, আমি আর খাবো না।
তো এখানে পেঁয়াজটা একটু কুচি করে কেটে নিয়েছিলাম, কম মশলা দিয়ে একদম পাতলা ঝোল করব। আর এই ঝোলটা খেতে আমার অনেক দিন ইচ্ছা করছিল। তো পেঁয়াজটা একটুখানি চিনি একটু নুন দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি। আর এত গরম ছিল, কাল দুদিন তো আমি প্রায় বলতে পারো মাথা ব্যথা নিয়েই মরেছি। সেই কারণে দেখো আমার মুখটা কিন্তু ছোট, আর আমার হাতগুলো দেখো কত মোটা মোটা। আমি না নিজেও মাঝে মাঝে ভাবি এত মোটা মোটা কেন আমাকে ভগবান হাত দিয়েছে, একটু তো পাতলা পাতলা হাত দিতে পারতো। আমি নিজেও জানি না, জানো তো, আগে রোগা পাতলা ছিলাম তখন মনে হতো ইস আমার হাতগুলো কেন এত ট্যাংসা পাড়া পাতলা পাড়া, কেন মোটা না। এখন যখন চেহারা হয়ে গেছে তখন মনে হচ্ছে ওই হাতগুলোই তো ভালো ছিল, এখন কেন। আসলে কী জানো তো, রোগে হয়ে যায় এগুলো। এত ওষুধ চলেছে আমার শরীরের ওপর, এত কিছু চলেছে, তো মানে খুব বাজেভাবে শরীরে রিয়াক্ট করে গেছে। তো এখানে তোমরা জানো সাধারণভাবে আমি মশলাটা বাটি, তেমন কিছু দিই না। ওই জিরে ধনে সব কিছু একসাথে দিয়ে একটা পেস্ট করে নিই। আর আমাকে কিন্তু এখানে কোনো আলাদা করে মশলা তোমরা দিতেই দেখবে না, শুধু একটু নুনটা দেবো এই আর কি। এই দেখো মশলাটা একটুখানি অল্প অল্প করে জল দিয়ে দিয়ে আমি কষেছি, মানে মাটনের যে স্টকটা ছিল সেটা দিয়ে দিয়ে কষেছি। অনেকে মাটনের স্টক কি সেটা বুঝতে পারে না, তাদেরকে বলি যে মাটনটা সেদ্ধ করি যে জলটা থাকে সেটাকে স্টক বলে। তো এই যে দেখো মাটনটাকে সেদ্ধ করে রেখেছিলাম, আজকে সেদ্ধ করেই করেছি, কারণ আজকে ভেবেছিলাম প্রীতমকে একটুখানি এই যে মাটনের স্যুপটা মানে যে জলটা বেরোয় সেদ্ধ, যে যে মাটনটা সেদ্ধ করলাম সেই জলটা দেবো ওকে। আর ওটা দিয়েছি, ওটা দেওয়ার পর ও নিজেই বলছিল যে বৃষ্টি খুব উইক লাগছিলো শরীরটা, এখন একটু ঠিক রয়েছে। আসলে জানো তো ওর খাওয়া দাওয়া একদম টাইমে হয় না। ঘরে যেটুকু আমি ওকে টাইমে করে দেওয়ার চেষ্টা করি, কিন্তু অন্য টাইম ও খাবার টাবার কাজের ওখানে গেলে তো কোনো দিন 5টা কোনো দিন 6টা এরকম করে খাবার খায়। আমার মানে দেখেও খারাপ লাগে জানো তো, যখন শুনি যে এখনও খাবার খায়নি। তো এখানে দেখো মাটনটা হচ্ছে, এখানে আলুটাও একবারে দিয়ে দিলাম, কারণ আমার তো মাটনটা হালকা সেদ্ধ হয়ে আছে, বাট আলুটা কিন্তু কোনোভাবেই সেদ্ধ ছিল না, একটু ভাজা ছিল। তো ব্যাস এটাকে হালকা করে কষিয়ে নিয়ে একটু জল দিয়ে ফোটাবো। আর একদম পাতলা করে যেহেতু ঝোল করব, তাই এই ঝোলের টেস্ট একটা আলাদা রকম হয়। আর আজকে মাটনটা খুব ভালো ছিল, খাওয়ার পর বুঝতে পেরেছি যে মাটনটা কতটা ভালো ছিল। এখানে আমি আমার ঝালের জন্য, কারণ ঝাল তো সেভাবে দিইনি, তাই ঝালের জন্য আমি আমার 3টে কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি, কারণ আমার আবার এসব ঝোল টুল একটু ঝাল না হলে ভালো লাগে না। আর যখন শরীর খারাপের সময় চুলটা আমি কেটে ফেলেছিলাম, তো তখন আমাকে নিয়ে কত মানুষ কত রকমের ট্রোল করেছিল, কত রকম করেছিল। বলে নাকি মানুষের খারাপ সময় মানুষকে আঘাত করতে নেই, কারণ সেই সময় যে চোখের জলটা আসে বা সেই সময় যে কষ্টটা হয় সেটা নাকি অভিশাপের মতো কাজ করে। তো আমি তো কখনো কারোর নিয়ে খারাপ চাইনি বা কখনো কাউকে নিয়ে খারাপ বলিও নি, এটা আমি এখনও পর্যন্ত দাঁড়িয়ে বলতে পারি। আর কখনো যদি বলেওছি তখন তাহলে হয়তো এমনি করে মুখটা চাপা দিয়েছি, ঠিক আছে, যে কেন এটা মুখ থেকে বেরোলো বা কেন আসলো মুখের মধ্যে। কারণ জানো তো কাউকে নিয়ে খারাপ বলবার আগে না মুখে বাঁধে যে হ্যাঁ বলবো। তো আমি কখনোই বলিনি, কিন্তু মানুষ আমাকে সেই সময় অনেক কষ্ট দিয়েছে, শুধু আমাকে না আমার পরিবারের প্রতিটা মানুষকে কষ্ট দিয়েছে। বাট একটা কথা কি জানো তো, সেই সময় যে কষ্ট দিয়ে আমার চোখের জলটা পড়েছে, আজকের দিনে দাঁড়িয়ে দেখি তারা কেউ ভালো নেই। মানে আমি জানি না, আমি কখনো তাদের নিয়ে খারাপ চাইনি যে তাদের খারাপ হোক এ হোক ও হোক, বাট তারা কেউ ভালো নেই এখনকার দিনে ডেটে দাঁড়িয়ে আমি দেখছি। আমি বলছি না শুধু যে আমাকে কষ্ট দিয়েছে বলে তারা খারাপ আছে সেটা না, জানো তো মানুষকে বলে একটু কর্ম করতে, পাপ কখনো বাপকে ছাড়ে না, কথাটা আছে। আর যদি আমিও করে থাকি তাহলে আমাকেও একটা টাইম এটা নিয়ে ভুগতে হবে। কিন্তু তুমি টাকা যতই রোজগার করো যাই করো, পাপ কখনো বাপকে তার ছাড়ে না। এটা আবারও প্রমাণ হলো, ভবিষ্যতেও প্রমাণ হবে। যারা ভাবছো না অন্যকে আঘাত দিয়ে কষ্ট দিয়ে কথা বলে পার পেয়ে যাচ্ছ, সে তোমাকে কিছু বলছে না, শুধু কষ্টটা গিলছে, তাহলে তুমি ভুল করছো। এই যে কষ্টটা গিলছে, তার ভিতরে কষ্ট হচ্ছে, তার চোখ দিয়ে জল আসছে, তাকে তুমি আরও 5টা লোকের কাছে খারাপ করছো, এটা তোমাকে রিটার্ন পেতে হবে। এটা খুব বাজেভাবে তোমাকে দ্বিগুণ তোমাকে রিটার্ন পেতে হবে, এটা সবসময় মাথায় রেখো। কি পরিমাণ যে কারেন্ট যাচ্ছে, এই গরমে যে কি সমস্যা হচ্ছে না, জাস্ট কাউকে বলে বোঝাতে পারবো না। ভিডিও করব কি, ভিডিও অর্ধেক মানে সকাল দিকটা যদিও বা ভিডিও করা যাচ্ছে, বাকি টাইমটা তার ভিডিও হবেই না, এরকম একটা অবস্থা হয়ে গেছে। আর আরেকটা সমস্যা দেখাই তোমাদেরকে, বলেছিলাম না হাতে ছেঁকা খেয়েছিলাম, সেই ছেঁকা এখন শোকাচ্ছে, ফসকা হয়েছিল ছেঁকা শোকাচ্ছে। আর বাবা রে, সেই ভেতর থেকে কি পিট 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 করছে,
বলে নাকি যত শোকায় তত পিটপিট করে, চুলকায়, এগুলো করে, আর তত বেশি চুলকাচ্ছে। তাও চুলকে ফেলেছি, এই যে চুলকে ফেলে একটু ঘা করে ফেলেছিলাম, দিয়ে আর হাত দিই ওটাকে ভয়। আর তো এখন একটু কারেন্টে এলো, ভাবলাম একটু ভিডিওটা শেষ করি, ছোটো করেই ভিডিওটা দিই, কারণ এই চক্করে আমার ভিডিও দিতে পারছি না, এই হলো সমস্যা। তো আজকে ভিডিওটা এরকমই দিলাম। রাতে তো রান্না হয়ে আছে, পাতলা করে ঝোল করেছি মাটনের, ওই ঝোলই করে রেখেছি, ভাত রাতেবেলায়। আর প্রীতম একটু পোস্ত বাটা খেতে ভালোবাসে, পোস্ত বাটা করব। তো এই হলো আজকে আমার ছোট্ট একটা ব্লগ। আর এই কিছু কারণের জন্য, মানে কারেন্টের কারণের জন্য, এই সমস্যাগুলোর জন্যই আমি প্রতিদিন ভিডিও এখন আবার একদিন করে গ্যাপ হয়ে যাচ্ছে, আর কোনো কিছু না। তো তোমরা কেমন কি প্রবলেম ফেস করছো এবছরের গরমে আমাকে জানিও। আমার তো কারেন্টের প্রবলেম ফেস করছি, এই একটা সমস্যাতেই আমি এখন আপাতত কাহিল হয়ে আছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো থেকো, টাটা।